পদ্মা নদীতে লাফ দিলাম। লাফ দেওয়ার পরে আমরা বন্ধুরা মিলে একটু ড্রোন শট নিলাম, মাছ ধরলাম, অনেক কিছু সবকিছু বলবো সম্পূর্ণ ভিডিওতে। প্রথমে আমরা বাইক নিয়ে আমাদের বাসা যেহেতু কুষ্টিয়া জেলাতে, আমরা বাইক নিয়ে আমাদের বাসা থেকে 10 কিলোমিটার দূর হবে সর্বোচ্চ। তো আমরা বাইক নিয়ে অলরেডি বের হয়ে পড়েছি 10 কিলোমিটার দূরে। বাংলাদেশের পদ্মা যেই মোহনা আছে, গড়াই নদী, পদ্মা, এই দুইটা নদীর মিলিত একটি জায়গা আছে, ওই জায়গাটায় যাব। আমাদের লক্ষ্য এটাই। দুইটা বন্ধুরা মিলে চলে এসেছি। অলরেডি দেখছি পদ্মা থেকে মাছ ধরে এক কাকা দৌড়ে দৌড়ে আসতেছে। এক কথায় পদ্মাতে তখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এখানে মোহনা বা পদ্মার এই সাইডটাই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। সকাল বিকাল মনে করেন হালকা পাতলা বৃষ্টি হচ্ছেই, এমনটা। অন্য অন্য এলাকা থেকে এখানে মানে এক কথায় সিলেটের কোয়ালিটি। যাই হোক, পদ্মার ওই পারে আপনার গঙ্গা বলে, ভারতের খুব নামকরা একটি জায়গা। যাই হোক, এই যে মাছ দেখছেন, এই মাছগুলা চাচা ধরে আনলো এই নদী থেকে, পদ্মা থেকে। আমরা পদ্মার ভিতরে এসে নৌকা থেকে একটু লাফালাফি করলাম। তারপর আমরা একটু ড্রোন শট নিব, একটু ঘুরবো। আর পদ্মার ভিতরে আমরা যে সময়টা এসেছি তখন কিন্তু প্রচুর পরিমাণে রাসেল ভাইপার মানে আর কি আতঙ্ক ছিল বাংলাদেশে। ভিডিওটা অনেক আগের, তো আপনাদেরকে একটু ওল্ড ভিডিও এডিট করে করে পোস্ট করে দেখাচ্ছি। এডিট বলতে তেমন কোনো কিছু এডিট না, জাস্ট ভয়েস ওভার দিয়ে। তো পদ্মাতে আমরা এসেছি এই সময় প্রচুর পরিমাণে রাসেল ভাইপারের কামড়ে, মানে যে বিষাক্ত সাপ, এটা কামড়ে বাংলাদেশ সহ ভারতের এই আমাদের এই সাইডটাই এক কথায় পদ্মার পাড়ের সাইডে অনেক মানুষ মারা যায় এই রাসেল ভাইপার নামে বিষধর সাপে কামড়ে। তখন আমরা পদ্মার পাড়ে এসে কিন্তু খুবই আতঙ্কে ছিলাম, ঘুরছিলাম ফিরছিলাম। যাই হোক, এখন আমরা একটু ড্রোনের শট নিই। তো ড্রোনটা তুলে দিছি পদ্মার পাড়ে, তো প্রচুর পরিমাণ বাতাস, আর এটা দুইটা নদীর মিলিত যে জায়গা, আমরা সেই জায়গায় ছিলাম। তো বন্ধুরা মিলে একটি নৌকার পাড়ে শুয়েছিলাম। আমি ড্রোনটা তুলে দিছি, ড্রোনটা তুলে দিয়ে আপনাদেরকে একটু সুন্দর একটি ভিউ দেখানোর চেষ্টা করছি। যাই হোক, গান মান অ্যাড করবো না, কপিরাইট ইস্যু আসতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর পদ্মার পাড়ে ঘুরে আসার জন্য আপনাদের সবাইকে দাওয়াত থাকলো। আপনারা যে কোনো দিন কুষ্টিয়াতে আসবেন, অবশ্যই কিছুদিন আগে আমাদেরকে জানাবেন লেখাপড়ার জন্য কোথায় থাকি বা না থাকি। যাই হোক, পদ্মার পাড়টা কিন্তু সেই কিন্তু অনেক ভয়ঙ্কর। এক কথায় আমরা 5টা বন্ধু মিলে আসছি, তো আতঙ্কে ছিলাম, এক কথায় প্রচুর আতঙ্কে, যে আপনার রাসেল ভাইপার সাপ আছে যেটা বিষধর। এই যে যে মোহনা দেখছেন, এটা গড়াই, আর ওই দিকে পদ্মা। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কিন্তু।